আমরা সবাই হচ্ছে লম্বা চুল পছন্দ করি, কিন্তু লম্বা চুলটা হচ্ছে অনেক বড় একটা আর্ট। যাদের ধৈর্য আছে তারাই লম্বা চুলটা ক্যারি করতে পারে, তাছাড়া আমার মনে হয় না যে অন্য কেউ এটা যত্ন করে ধরে রাখতে পারবে। তো দিন শেষে একটা কথা বলতে হয়, যেহেতু চুলটা অনেকটা সময় লেগে যায়, নিচের সাইডটা অনেক বেশি পাতলা হয়ে যায়। চুল কিন্তু সৌন্দর্যের অনেক বড় একটা অংশ, যখন পাতলা হয়ে যায় তখন নিজের মনটাই অনেক বেশি খারাপ লাগে। সেজন্য এটাকে মাঝে মধ্যে আমাদের কাট করতে হয়। সো এখন লম্বা চুলটাকে কাট করব, কাট করে দেখি আমরা পাতলা চুলটাকে কিভাবে আমরা একটু ভলিউম করতে পারি। চলুন বন্ধুরা, নেক্সট পার্ট এটা আমরা দেখব। বিসমিল্লাহ। জানি আপনারা সবাই বকা দিবেন, এত লম্বা চুল আমি কেন কাইটা ফেললাম। আমার নিজেরই কষ্ট লাগতেছে, এতটুকু চুল কারো মাথায় থাকে না। আপুর অনেক লম্বা চুলটা ছিল, আপনারা দেখেছেন। এখন বলতে বলতে হয়ে যায় কি, চুলের নিচের অংশটাকে আমরা লেজ বলে ফেলি। সো চুল তো চুলই হয়, পাতলা হয়। সো সবাই চাই আমরা একটু যেন চুলটা আমাদের একটু ভলিউম এন্ড একটু ফ্লাফি থাকে। সো হেয়ার কাট জানি 100% লুক চেঞ্জ করে। সো আপুর লম্বা চুলটা কাটতে আমারও কষ্ট হয়েছে, যেহেতু এটা আমার কাজ, কাটতে হবে। আমার এখানতে না হোক, আপু অন্য জায়গায় চুলটা কাটবেই। সো দেখি আপুর চুলটা শর্ট করার পর ভলিউমটা কতটুকু হয়েছে। সো এই হচ্ছে আপুর চুলটা কাট করার পর ফাইনাল রেজাল্ট। সো আপনারা যারা এই ধরনের যাদের চুলে ফ্লাফি কম আছে এন্ড যারা চুলটা একটু ভলিউম চান, তারা কিন্তু এই ধরনের হেয়ার কাটটা আপনারা করে নিতে পারেন। আপনারা এই ধরনের হেয়ার কাট করার জন্য চলে আসতে পারেন আমাদের মাসুদ খান বিউটি জোন, ঢাকা ধানমন্ডি 9 হাউস নাম্বার 55 এ। সো ফাইনালি হেয়ারটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপু তো পিছনের লুক দেখতে পাচ্ছে না, সো আপুকে কিভাবে জিজ্ঞেস করি। সো আপুর রিভিউটা পরেই নিচ্ছি। সো ওকে, ক্লোজ করো।